বীজ থেকে চারা উৎপাদন করার জন্য আপনারা কোন পেঁপেটি সংরক্ষণ করবেন, মানে বীজের জন্য আপনারা পাকাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবান 2.0 ইউটিউব চ্যানেলে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা পেঁপের বীজ থেকে চারা উৎপাদন করার জন্য আপনারা কোন পেঁপেটি সংরক্ষণ করবেন, মানে বীজের জন্য আপনারা পাকাবেন। তো ভিউয়ার্স, আপনারা এই গাছটিতে দেখতে পাচ্ছেন অনেক পেঁপে রয়েছে, কিন্তু আমরা এই সবগুলো পেঁপে পাকাবো না। এখান থেকে মোটামুটি একটা বা সর্বোচ্চ দুইটা পেঁপে পাকাবো, কারণ এই দুইটা পেঁপে থেকে আমরা বীজ সংগ্রহ করে তারপর কি করব, ওই বীজে থেকে আমরা চারা উৎপাদন করব, তাই না? তো আমাদের এখন যদি আমরা এখান থেকে চারা উৎপাদন করতে যাই, তাহলে আমাদের সব থেকে একটা করতে হবে, সেটা হচ্ছে সব থেকে যে সুস্থ পেঁপেটি রয়েছে সেই পেঁপেটি থেকে আমরা চারা উৎপাদন করব। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পেঁপেগুলোর মধ্যে আপনারা অনেকগুলো পেঁপে দেখতে পাবেন। সবগুলা পেঁপে মোটামুটি সুস্থ, তারপরেও কিছু পেঁপে রয়েছে যেগুলো অন্য সব পেঁপের থেকে একটু আলাদা। যেমন এই যে এই পেঁপেটি রয়েছে, তারপর এই যে এই পেঁপেটি যে রয়েছে, এই পেঁপেটি অন্য সব পেঁপের থেকে একটু আলাদা, একটু ভিন্ন ধরনের হবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, নিচের এই সব পেঁপেগুলো হারভেস্ট করে, মানে এই পেঁপেগুলো হারভেস্ট করে এই পেঁপেটি আমরা রেখে দেব পরবর্তীতে পাকানোর জন্য। ঠিক আছে, যেমন আপনারা এই যে এই গাছটিতে দেখতে পারেন, এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে, কিন্তু আমরা এই সব পেঁপে পাকাবো না। আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এই পেঁপেটি যেমন শেপ ভালো, এই পেঁপেটি যেমন শেপ ভালো, এই পেঁপেটি রেখে আমরা নিচের পেঁপেগুলো হারভেস্ট করে দেব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটিতে এই যে পেঁপেটি রয়েছে, এটা মোটামুটি 1 কেজির উপরে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা কি করব, এই গাছটিতে অতিরিক্ত পেঁপে না রেখে আমরা একটি পেঁপে পাকাবো, এমনকি এই পেঁপে থেকে আমরা বীজ সংগ্রহ করবো। আমরা যখন কিনা এই পেঁপেটি পাকাবো, তখন একটি নতুন আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, যে আমরা কিভাবে পেঁপে পাকালাম, এমনকি কিভাবে বীজ সংরক্ষণ করলাম, সব ভিডিও নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষি দিবান 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।